গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারট রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। দুদিন রিডিং দিতে পারিনি কিছু পার্সোনাল রিডিং এর জন্য, মানে সরি, পার্সোনাল কারণের জন্য। তো আবার চলে এসেছি, আজ থেকে কন্টিনিউ হবে রিডিং। ওকে, তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবে। ভালো ছিল তো? মিস করেছো আমাকে? এটা বলবে। ওকে, তো চলো দেখে নিই। নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশন, ঠিক আছে? এই অবস্থায় তোমার পার্টনারের বর্তমান অনুভূতি কি রয়েছে? ঠিক আছে, আজকের দিনটা হবে তোমার পার্সনের বর্তমান এনার্জি কি চলছে তার মন মস্তিষ্কে। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো, সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেটার উপরই এই যে রিডিংটা করবো। এটা জেনারেল বেসিসের রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইন্টের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই। ওগুলোতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। এনার্জি কানেক্ট না হলে কিন্তু রিডিং রেজোনেট করবে না, ঠিক আছে? তাই অবশ্যই এনার্জি কানেক্ট করবে। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো পার্সোনালি নিতে পারো, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নিই, বেশি লেন্দি করবো না রিডিংটা, খুব শর্টের মধ্যেই দেখে নেবো যে তোমার পার্সনের বর্তমান, যাকে নিয়ে যে রিডিং দেখতে বসেছো তার মনে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল হেসেন এক্সপেরাইট আমাকে জানাও, সঠিক প্রেডিকশনটা দাও। এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদের পার্সন যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে বা ব্রেকআপ হয়ে গেছে, এই অবস্থায় তার পার্সন তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে অ্যাট প্রেজেন্ট, রাইট নাও, বর্তমান অনুভূতি কি? প্লিজ ইউনিভার্স জানাও। আমাকে যারা দেখছে তাদের পার্টনারের বর্তমান অনুভূতি কি? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নি তোমার পার্সনের বর্তমান অনুভূতি। কার্ড এখন আমি দেখবো না, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক কি চলছে তার মনে। হুম, চলো বটম অফ দ্য ডেক আছে, ও মাই গড, নেসেসিটি, উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ। ও মাই গড, এই ব্যক্তি তোমাকে প্রচন্ড ভাবে মিস করছে, ঠিক আছে? তুমি ছাড়া এই ব্যক্তি, মানে একদম, মানে কি বলবো, ভীষণ লোনলি ফিল করছে। তোমাকে এই ব্যক্তির প্রয়োজন, ঠিক আছে? কোথাও না কোথাও এই ব্যক্তির তোমাকে খুব দরকার, খুব প্রয়োজন বোধ করছে আজকের ডেটে। তোমার অ্যাবসেন্ট, তোমার অনুপস্থিতি কোথাও না কোথাও এই ব্যক্তিকে, মানে হয় না, মানে একটা সে টর্চার করে যে ও নেই, মানে সবাই সবই হয়তো এই ব্যক্তির লাইফে হয়তো সবই আছে, কিন্তু তা সত্ত্বেও যেন মনে হচ্ছে কি যেন একটা নেই, ফাঁকা ফাঁকা। অ্যাকচুয়ালি তুমি তো নেই, তো তোমাকে ভীষণভাবে মিস করছে ব্যক্তি, ঠিক আছে? কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও মনে করে যে তোমার সাথে এই ব্যক্তির কোথাও না কোথাও সোল কানেক্টেড রয়েছে, ঠিক আছে? হতে পারে তোমরা কার্মিক রিলেশনে রয়েছো, বা সোলমেট হতে পারো, বা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি কোথাও না কোথাও মনে করে যে তোমার সাথে এই ব্যক্তির একটা হার্ট কানেকশন থাকতে পারে, ঠিক আছে? হয়তো মানে হয় না, দেখবে যে এত কিছুর পরেও যেন মনে একটা টান অনুভব করছে। সে মানে যতই দূরে থাকুক, যতই যাই হোক, এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে ভুলতে পারেনি, আজও ভুলতে পারেনি। যদি হয়তো হতে পারে তোমাদের হয়তো 1 বছর 2 বছর তোমাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, কিছু নেই, কিন্তু তবুও আমি বলবো যে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে ভীষণভাবে, মানে মিস করে অবশ্যই, ঠিক আছে? কারণ তোমার সাথে কাটানো মুহূর্তগুলো, এই যে ডেটিং, তোমরা একসাথে হয়তো কোথাও ঘুরতে গেছো, ঘুরেছো ফিরেছো, এনজয় করেছো, সেই ব্যাপারগুলো ভীষণ রকম মিস করছে এই ব্যক্তি, তোমার সাথে কাটানোগুলো, মুহূর্তগুলো। কারণ মাই ওর্স ফিয়ার ইজ লুজিং ইউ, আই ওয়ন্ট লেট ইউ গো। এই ব্যক্তি তোমাকে কখনোই হারাতে দিতে চায় না, পরিষ্কার কথা বলে রাখছি, শুনে রাখো, ঠিক আছে? যাই হয়ে যায়, এই ব্যক্তি তোমাকে কখনোই হারাতে দিতে চায় না। যতই আজকে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকুক না কেন, এই ব্যক্তি কিন্তু ঘুরে ফিরে তোমাদের লাইফে আবার আসবে, কারণ যতই হোক না কেন
এই ব্যক্তি তোমার সাথে একটা কানেকশন ডেফিনেটলি অনুভব করে, অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই। কারণ তোমরা আমাকে আজকে যারা দেখছো তাদের অনেকের অনেকের বলছি, যেহেতু জেনারেল বেসিসে তবুও বলবো অনেকের কিন্তু সোল কানেক্টেড থাকতে পারে, বা সোলমেট হতে পারো, বা কার্মিক প্যাটার্নে বা কার্মিক রিলেশন হতে পারে। তো যেখানে দাঁড়িয়ে ব্যক্তি কিন্তু ঘুরে ফিরে কিন্তু আবার তোমার লাইফে এন্ট্রি নিতে পারে। ঠিক আছে, ইমাজিনেশন, আই অ্যাম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইট নাও, ফিলিং সো ক্লোজ। দেখো এই ব্যক্তি তোমাকে নিয়ে ডে ড্রিম করছে, স্বপ্ন দেখছে, তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে চিন্তা করছে। এবার ভাবো তুমি এই মুহূর্তে যখন রিডিংটা দেখছো, এই ব্যক্তি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, কি ভালো না? দেখো তোমাকে নিয়েই কিন্তু এই ব্যক্তি ভাবছে, তোমাকে স্পাই করছে। ঠিক আছে, হতে পারে কোনো তোমরা তোমরা ধরো তাকে ব্লক করে রেখেছো, বা এই ব্যক্তি হয়তো নিজেই তোমাকে ব্লক করে রেখেছে, কিন্তু তারপরে হয়তো অন্য কোনো অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ওপেন করে, নতুন কোনো অ্যাকাউন্ট ওপেন করে হোক, বা যাই হোক যেভাবেই হোক তোমাকে তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, কোনো সোশ্যাল সাইটে হোক বা যাই হোক। ঠিক আছে, তুমি কি করছো না করছো, তোমার লাইফে কি চলছে, ইন্টারেস্ট তো তোমার প্রতি ডেফিনেটলি দেখতে পাচ্ছি, এবং তোমাকে নিয়ে ইমাজিনও করে। কারণ তুমি এই ব্যক্তির উইকনেস, যতই এই ব্যক্তি তোমার তোমার উপর রাগ দেখাক, জেদ দেখাক, ইগো দেখাক, যাই করুক না কেন, একটা কথা মাথায় রাখবে, এই ব্যক্তি কিন্তু তোমাকে হারাতে ভয় পায়। মানে তুমি পুরোপুরি এই ব্যক্তির লাইফ থেকে চলে যাবে, বা তুমি পুরোপুরি ধরো অন্য কারোর, ধরো এই ব্যক্তিকে ছেড়ে অন্য কাউকে চুজ করবে, এটা কিন্তু ব্যক্তি একদমই মেনে নিতে পারবে না। ঠিক আছে, আর এনার্জি কিন্তু সেরকমই আসছে। এবার চলো দেখে নিই যে কার্ডগুলো আমি এবার ওল্টাই, কি আছে দেখি। ও মাই গড, ফ্যাসিনেশন, এই ব্যক্তি তোমাকে দেখতে পাচ্ছি, তোমার কিউট স্মাইল, তোমার ভয়েস, ঠিক আছে, ভীষণ মিস করছে। এই ব্যক্তি তোমার প্রতি প্রচন্ডভাবে অ্যাট্রাক্টেড, একটা কথা বলতে পারি। ঠিক আছে, যাকে যে রিডিংটা দেখছো, এই ব্যক্তি তোমার প্রতি প্রচন্ডভাবে অ্যাট্রাক্টেড, মানে আকর্ষণ, একটা আকর্ষণ তো ডেফিনেটলি এই ব্যক্তির রয়েছে তোমার প্রতি। যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমাকে মিস করে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো, বা তোমার কাইন্ডনেস নেচার, তোমার স্মাইল, তোমার কথাবার্তা, বা তুমি যেরকম তার সাথে থাকতে, বিহেভ করতে, সেই সমস্তটাই কোথাও না কোথাও ব্যক্তি প্রচন্ডভাবে মিস করছে। কি রয়েছে, কশন। দেখো এখানে একটা কথাই বলতে পারি, এখানে তোমার এবং তোমার পার্সনের যদি আজকে কোনো কারণে ব্রেকআপ হয়ে যায়, বা কিছু হয়ে যায়, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তো এটার পেছনে হতে পারে অনেকে রয়েছে, তোমাদের কোনো গোপন শত্রু থাকতে পারে, বা তোমাদের মধ্যে ফ্রেন্ড সার্কেলের মধ্যেও কেউ এমন থাকতে পারে যে তোমাদের সামনে দেখায় যে সে খুব ভালো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে ভালো নয়। সে কিন্তু পেছনে তোমাদের ক্ষতি করেছে, এবং তোমাদের সম্পর্কটা ভেঙেছে। তোমাদের সম্পর্কটা এইটুকু বলতে পারি, তোমাদের সম্পর্কটা কিন্তু তোমাদের দুজনের কারণে ভাঙেনি। তোমাদের মাঝখানে ডেফিনেটলি কোনো থার্ড পার্টি ছিল, এবং সেই থার্ড পার্টি কিন্তু হিংসে, মানে হিংসে করে হোক, বা যেভাবেই হোক রাগ দেখিয়ে, বা তোমাদের সম্পর্কটাকে সহ্য করতে না পেরে তোমাদের সম্পর্কটাকে কিন্তু ভেঙেছে, বা ভাঙানো হয়েছে, বা তোমাদের মধ্যে দূরত্ব ক্রিয়েট করে দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে ডেফিনেটলি কোনো থার্ড পার্টি রয়েছে, বা কোনো গোপন শত্রু তো ডেফিনেটলি তোমার এবং তোমার পার্সোনাল লাইফে রয়েছে। তো তোমরা জানো তাকে, হয়তো চেনো তাকে, সে কোনো থার্ড পার্টি হতে পারে, বা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ হতে পারে, বা তার পরিবারের কেউ হতে পারে, যে কখনোই চায়নি যে তোমরা একসাথে থাকো বা ভালো থাকো। তো যে কারণে তারা কিন্তু মানে হিংসে করে হোক, বা যেভাবেই হোক, যেভাবে ব্রেন ওয়াশ করে হোক, বা যেভাবেই হোক তোমাদের সম্পর্কটাকে কিন্তু ভেঙেছে। এখানে ডেফিনেটলি তোমাদের লাইফে কোনো শত্রু তো রয়েছে। ডিসিশন, এই ব্যক্তি না খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নেবে। ঠিক আছে, আমি কার্ডগুলো আবার উল্টে নিই, কি বলতে চাইছে। আনকন্ডিশনাল লাভ অ্যান্ড কন্ট্রোল। দেখো একটা পরিষ্কার কথা বলছি, এই ব্যক্তিকে তুমি আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে। ঠিক আছে, তোমাদের দিক থেকে আনকন্ডিশনাল লাভ ছিল, সেটা কোথাও না কোথাও এই ব্যক্তি এখন মিস করছে। হতে পারে এই ব্যক্তি কোনো অন্য কাউকে চুজ করেছে, বা এই ব্যক্তি তোমার উপর রাগ দেখিয়ে, ইগো দেখে তোমার থেকে দূরে তো চলে গেছে। ঠিক আছে, দেখেছে, বলেছে না আমার তোমাকে দরকার নেই, আমি ভালো থাকবো, হ্যাপি থাকবো, এরকম দেখিয়ে নিজেকে মুভ অন তো করে নিয়েছে, কিন্তু করেও করতে পারেনি। এবার যখন সে তোমার থেকে তার ডিস্টেন্স হয়ে গেছে, বা দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে, তখন এই ব্যক্তি তোমাকে ভীষণ রকম মিস করছে তোমার। কারণ তখন এই ব্যক্তি তোমার ভ্যালুটা অ্যাকচুয়ালি বুঝতে পারছে, এবং এই ব্যক্তি না তোমাকে প্রচুর কন্ট্রোল করতো, এটারও এনার্জি কিন্তু আমি পাচ্ছি। ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে প্রচন্ড ভাবে কন্ট্রোল করতো। কন্ট্রোল করতো মানে তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতো, কিন্তু তোমরা হতেও, তোমরা কন্ট্রোলও হতে, তোমরা ম্যানিপুলেট হতো। তোমরা কি ভাবতে, তোমরা ভাবতে, না এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, চলো একটু নয় যেটা বলছে সেটা শুনি। কিন্তু এই ব্যক্তি না সেটাকে সেইভাবে নিত না, এই ব্যক্তি মজা পেয়ে গেছিল। এই ব্যক্তি বলছে বাহ, এ তো আমি যেটা বলছি সেটাই করছে, তার মানে এই ব্যক্তি আমাকে, মানে তুমি কখনোই তাকে ছেড়ে যেতে পারো না, এইরকম একটা ওভার কনফিডেন্স এই ব্যক্তির লাইফে চলে এসেছিল। এবং তোমরা
এই ব্যক্তিকে প্রচন্ডভাবে ভালোবেসেছিলে, কিন্তু যখন তুমি দেখলে যে এই ব্যক্তিকে এত কিছু, এত ভালোবাসার পরেও, ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে সেইভাবে ক্ল্যারিফিকেশন দিচ্ছে না, ঠিক আছে, যেটা তোমরা চেয়ে এসছো, যে হঠাৎ করে হয়তো এই ব্যক্তি তোমার সাথে অনেক খারাপ বিহেভ করছে, বা হঠাৎ করে এই ব্যক্তি থার্ড পার্টির কথা শুনে নাচছে, থার্ড পার্টির কথা শুনছে, থার্ড পার্টি যা বলছে সেটাই করে যাচ্ছে, তোমার কথা শুনতে চাইছে না। তুমি ক্লারিফিকেশন চেয়েছিলে, তুমি এটাও বলেছিলে যে হয় তোমাকে দুজন মানে দুজনের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে হবে, হয় আমাকে চুজ করো নাহলে কোনো থার্ড পার্টিকে চুজ করো, ঠিক আছে, তোমরা কিন্তু এটা বলেও ছিল। যার নাহলে আমাকে ক্লারিফিকেশন দাও, আমাকে ক্ল্যারিফাই করো, আমি বুঝে উঠতে পারছি না। এই ব্যক্তি তোমাকে টোটালটাই না মানে ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছিল, ক্ল্যারিফিকেশন দেয়নি, ঠিক আছে, যে কারণে তোমরা যে না এইভাবে তো থাকা যায় না, এইভাবে থাকা যায় না। তো তোমরা কি করেছিলে, তোমরা ডিসিশন নিয়েছিলে, যে ডিসিশনের এনার্জি, তোমরা ডেফিনেটলি তোমরা ডিসিশন নিয়েছিলে, এই এনার্জিটা আসছে তোমাদের দিক থেকে। তোমরা ঠিক করেছিলে যে না আমি এই ব্যক্তির সাথে এভাবে থাকতে পারবো না, এই ব্যক্তি আমাকে, আমি এই ব্যক্তিকে এত ভালোবাসার পরেও এই ব্যক্তি আমাকে কোনো ক্ল্যারিফিকেশন দিচ্ছে না, উল্টে আমাকে কন্ট্রোল করছে, আমার উপর মেজাজ দেখাচ্ছে, আমার উপর রাগ দেখাচ্ছে, তো আমি এই ব্যক্তির সাথে এইভাবে থাকতে পারবো না। এবং তোমরা ডিটাচ হয়ে গেছিলে, এবং ডিটাচ হয়ে যাওয়ার পরে মানে প্রথম প্রথম এই ব্যক্তি সেরকমই দেখেছিল যে চলো আমিও বিন্দাস রয়েছি, আমারও কিছু এসে যায় না, ওকে চাই আমি ভালোই আছি। কিন্তু আলটিমেটলি পরে গিয়ে দেখা গেল যে এই ব্যক্তি যখন আস্তে আস্তে বুঝতে পারলো তোমার, যে আর যাই হয়ে যাক, সারা ওয়ার্ল্ড ঘুরে নিলেও তোমার মতন কাউকে সে পাবে না, বা তোমার রিপ্লেসমেন্ট হয় না, তখন এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবতে শুরু করলো, তখন এই ব্যক্তির কাছে এই ব্যক্তি তখন তোমাকে মিস করতে শুরু করলো। এখন দেখো মেমোরিজের এনার্জি, এই ব্যক্তি তোমাকে এখন মিস করছে, তোমার ভালোবাসাকে মিস করছে। অ্যাকচুয়ালি কি বলতো, সব পৃথিবীর সবকিছু টাকা দিয়ে কেনা যায়, কিন্তু ভালোবাসাটা টাকা দিয়ে কেনা যায় না। তো নিঃস্বার্থ ভালোবাসা, তুমি যে ভালোবাসাটা তাকে দিয়েছিলে, সেই নিঃস্বার্থ ভালোবাসাটা ডেফিনেটলি সে মিস করছে। তো যেহেতু তো সে কারণে, তো সে কারণে আজকে কি হচ্ছে, সে তোমাকে চাইছে, তোমাকে খুব কাছে পেতে চাইছে, তোমার সান্নিধ্য চাইছে, চাইছে যাতে তুমি তার লাইফে আবার ফিরে আসো, ঠিক আছে, এরকম একটা মানে এনার্জিতে এই ব্যক্তি রয়েছে, ঠিক আছে। মিসট্রাস্ট, কিন্তু আমার যতদূর এনার্জি আসছে, আমার মানে যত ইনটিউশন এতটা বলছে যে এই ব্যক্তি না তোমার ভরসা কেড়েছে, তোমার বিশ্বাসটা নষ্ট করেছে। তুমি এই ব্যক্তিকে যে বিশ্বাসটা করেছিলে, যে ভরসাটা করেছিলে, সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই ব্যক্তি কিন্তু সেই ভরসাটা ভেঙেছে। হতে পারে তোমার সাথে বিট্রে করেছে, তোমার সাথে বেইমানি করেছে, যেটা তোমার ওই ব্যক্তির প্রতি যে ভরসা বিশ্বাসটা ছিল সেটা একেবারেই উড়ে গেছে। আজ হয়তো তুমি এই ব্যক্তিকে আর সেইভাবে হয়তো, হয়তো সেই আগের মতো নয়, বা হয়তো ভালো হয়তো এখনো তুমি হয়তো তাকে বাসো, এখনো হয়তো তার প্রতি তোমার ফিলিংস রয়েছে, নাহলে তোমরা এখন রিডিং দেখতে না। কিন্তু যে সেই ভরসাটা, যে বিশ্বাসটা, যে সেই চোখ বন্ধ করে ব্লাইন্ডলি যে ট্রাস্ট, অন্ধবিশ্বাস যাকে বলে, যেটা তোমরা একটা টাইমে এই ব্যক্তিকে করেছো, অস্বীকার করার উপায় নেই, ইনটিউশন বা এনার্জি কিন্তু এটাই আসছে, সেটা কিন্তু তোমরা এখন আর করো না। হয়তো আমাকে বলবে করো কি করো না, কারণ আমার এনার্জি এটাই আসছে, ইনটিউশন এটাই বলছে যে তোমরা এখন আর সেইভাবে তাকে বিশ্বাস বা ভরসা করো না। এই ব্যক্তি তোমার প্রতি প্রচন্ডভাবে অ্যাডিক্টেড, এখন আমি বলতে পারি, ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে ছাড়া এখন আর কিছু ভাবছে না। কারণ এই ব্যক্তি পুরো দুনিয়া ঘুরে নিয়েছে, এই ব্যক্তি থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি যা করার করে নিয়েছে, যাকে বিশ্বাস করা করে নিয়েছে, ঠকেও গেছে। এখন এই ব্যক্তি একদিন তোমাকে ঠকিয়েছিল, এখন এই ব্যক্তি নিজেও ঠকে গেছে, এখন এই ব্যক্তি তোমাকে আবার ফিরে পেতে চাইছে, তোমাকে মিস করছে, তোমার ভালোবাসাকে মিস করছে। অ্যাকচুয়ালি এই ব্যক্তি না, ব্যক্তির লাইফে হয়তো সমস্ত কিছুই রয়েছে আজকের এনার্জিতে, হয়তো সবই রয়েছে, টাকা পয়সার কোনো সমস্যা নেই, বন্ধু বান্ধব রয়েছে, ঘোরাফেরা সমস্ত কিছুই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে ভালোবাসা, যে আনকন্ডিশনাল লাভ, নিঃস্বার্থ যে ভালোবাসা, কোনো শর্ত নেই, শর্তহীন যে ভালোবাসা, সেটা কিন্তু সে আর কোথাও গিয়ে পায়নি, ঠিক আছে। এই ব্যক্তির সাথে তোমার ফ্যামিলি রিলেটেড সম্পর্ক থাকতে পারে, ঠিক আছে, ফ্যামিলিগত হতে পারে, ব্যক্তি তোমার হাজবেন্ড বা ওয়াইফ, ঠিক আছে, বা ফ্রেন্ড হলেও সেই পরিবারের মতন একটা সম্পর্ক ডেফিনেটলি ব্যক্তির সাথে তোমার ছিল, বা মানে এমন দেখিয়েছিল যে হ্যাঁ তুমি আমার পরিবার, বা তোমাকেই আমি আমার ফ্যামিলি বানাবো, ফ্যামিলি মেম্বার করব, বিয়ে করব, কমিটমেন্ট দেওয়া, আমার অনেক কিছু কিন্তু দিয়ে মানে সে বলেছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা কিন্তু সে রাখতে পারেনি, ঠিক আছে। হুম, ফ্যামিলি তো ডেফিনেটলি ফ্যামিলি,
ফ্যামিলিগত সম্পর্ক তো ডেফিনেটলি, ও মাই গড, লাভ। এই ব্যক্তি তোমাকে বলতে চায় যে আই লাভ ইউ। আমি এখন এখন এই ব্যক্তি তোমাকে বলতে চায় যে আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমার কাছে ফিরে এসো, আমাকে একসেপ্ট করে নাও। আমি জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি দুনিয়া ঘুরে নিয়েছি, আমি বুঝে গেছি যে আমি যাই হয়ে যাক তোমার মতন তোমার রিপ্লেসমেন্ট পাবো না, মানে তোমার রিপ্লেসমেন্ট হয় না, ঠিক আছে? টুগেদার নিয়ে যে ব্যক্তি তোমার সাথে এখন সময় কাটাতে চায়, তোমার সাথেই এখন থাকতে চায়, টাইম স্পেন্ড করতে চায়, ইমপেশেন্ট হয়ে যাচ্ছে, লাইফ ইজ টু শর্ট টু ওয়েট ডাইং টু মিট, ওই ব্যক্তি তোমার সাথে মিট করতে চায়। কমিউনিকেশনের এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে? দেখবে এই ব্যক্তির তরফ থেকেই কমিউনিকেশন হবে, যোগাযোগ করবে এই ব্যক্তি তোমার সাথে। এই ব্যক্তি তোমাকে ছেড়ে থাকতে পারবে না, ঠিক আছে? পুরোপুরি যদি মনে করো যে ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়েছে, মানে পুরোপুরি একদম ডিটাচ হয়ে গেলে, তা কিন্তু নয়। ব্যক্তি কিন্তু ঘুরে ফিরে তোমার লাইফে আবার ফিরবে, ঠিক আছে? দেখো, হোল্ডিং অন, এই ব্যক্তি তোমাকে পুরোপুরি ভাবে ছাড়ার নয়, এইটুকু মাথায় রেখো। এই ব্যক্তির লাইফে থার্ড পার্টি ফোর্থ পার্টি থাকুক, পরিবার থাকুক, যাই হয়ে যাক, এই ব্যক্তি তোমাকে ছাড়ার পাত্র কিন্তু নয় বা পাত্রী নয়, ঠিক আছে? এইটুকু বলে রাখলাম, ছাড়ার পাত্রী কিন্তু এই ব্যক্তি নয়। কারণ এই ব্যক্তি তোমাকে হারাতে ভয় পায়, তোমার সাথে তোমার উপর রাগ দেখি, ইগো দেখি হয়তো কথা বলবে না, কিন্তু যদি দেখে যে তুমি অন্য কারোর সাথে কথা বলছো, বা তুমি তোমার মধ্যে লাইফে বিন্দাস রয়েছো, বা তোমার লাইফে নতুন কেউ এন্ট্রি নিয়েছে, সেটা কিন্তু এই ব্যক্তি সহ্য করতে পারবে না, এইটুকু বলে রাখলাম। এই ব্যক্তি কখনোই চায় না, এই ব্যক্তি চাইলে হয়তো থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু তোমরা তোমরা এই ব্যক্তিকে ছেড়ে ভালো থাকো, বা তোমরা এই ব্যক্তিকে ছেড়ে অন্য কাউকে চুজ করো, সেটা কিন্তু এই ব্যক্তি একদমই সহ্য করতে পারবে না। কারণ এই ব্যক্তি প্রচন্ড ইগোয়েস্টিক পার্সন এবং ডমিনেটিং নেচারের, এবং এছাড়াও বলবো যে এই ব্যক্তি প্রচন্ড অ্যাগ্রেসিভ, মানে এই ব্যক্তি তোমাকে কন্ট্রোল নিজের কাছে রাখতে চায়, ঠিক আছে? এই ব্যক্তি যা ইচ্ছা তাই করুক, কোনো ব্যাপার না, কিন্তু তোমরা কিন্তু যা ইচ্ছা তাই করতে পারবে না, এইরকম একটা এনার্জিতে রয়েছে, ঠিক আছে? এখন এই ব্যক্তি বুঝতে পারছে যে আর যাই হয়ে যাক, তোমার মতন ভালোবাসা আর কি সে আর কোথাও গিয়ে পাবে না, তাই ঘুরে ফিরে সে আবার তোমার কাছে আসতে চাইছে। ও মাই গড, দেখো, ফ্রেশ স্টার্ট। কি বললাম? বললাম না, এই ব্যক্তি তোমার সাথে আবার নতুন ভাবে শুরু করতে চায়, আবার নতুন ভাবে ফ্রেশ স্টার্ট, নতুন ভাবে সমস্ত কিছু আবার শুরু করতে চায়। দেখবে কমিউনিকেট করবে, যোগাযোগ করবে খুব তাড়াতাড়ি। এই ব্যক্তি তোমাকে কিচ্ছু করতে হবে না। এবার তোমরা চিন্তা করো যে এই ব্যক্তিকে, যদি তোমাদের আজকের রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই ব্যক্তি সত্যি এইরকম অ্যাগ্রেসিভ নেচারের, আমাকে ডমিনেট করতো, আমাকে কন্ট্রোল করতো, তাহলে আজকের রিডিংটা তোমাদের সাথে ডেফিনেটলি ডেফিনেটলি রিজোনেট করবে, এবং এই ব্যক্তি তোমার সাথে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ তো করবে, কারণ এই ব্যক্তি তোমাকে ছেড়ে থাকতে পারবে না, তোমাকে হোল্ডে রাখবে, বা তোমাকে নিয়েই চলবে। হয়তো তার লাইফে থার্ড পার্টি থাকুক, ফোর্থ পার্টি যাই থাকুক, বা সে না থাকলেও, এই ব্যক্তি তোমাকে যদি মনে করো যে পুরোপুরি ছেড়ে দিল, এরকমটা কিন্তু নয়। কারণ এই ব্যক্তি বুঝে গেছে আর যাই হোক তোমার মতন সে আর কাউকে পাবে না, এইটুকু কিন্তু সে বুঝে গেছে, এটা বলে রাখলাম। তাই ঘুরে ফিরে কিন্তু এই ব্যক্তি তোমার কাছে আসবেই, এটা বলে রাখলাম, ঠিক আছে? আসবে আসবে, তোমার কাছেই ফিরবে এই ব্যক্তি। এবার তোমরা এই ব্যক্তিকে কি করবে, মানে কতটা কি ট্রাস্ট করবে, বা কতটা কি বিশ্বাস করবে, ভরসা করবে, সেটার একটা ব্যাপার আছে। কারণ আমি যা বুঝলাম যে তোমরা হয়তো আর ব্যক্তিকে সেইভাবে বিশ্বাস আর ভরসা করো না, সেই অন্ধবিশ্বাস, সেটা কিন্তু আর ব্যক্তির প্রতি তোমার আর নেই, যেটা আগে ছিল। আর সেটা এই ব্যক্তিও খুব ভালো করে জানে যে এই ব্যক্তি যেটা করেছে, তারপর এই ব্যক্তিকে তোমরা সেইভাবে আর বিশ্বাস ভরসা করবে না, সেটা খুব ভালো করেও জানে, ঠিক আছে? তবুও আমি বলবো এই ব্যক্তি তোমার লাইফে ফিরবে, তবুও ফিরবে। হয়তো বলবে যে আমাকে একটু সময় দাও, আমি একটু আমার হোল্ড করো, একটু নিজেকে, আমাকে একটু টাইম দাও, আমি থার্ড পার্টি থেকে নিজেকে বার করছি, বা এরকম টাইপের কিছু বলার চেষ্টা করবে, ঠিক আছে? এরকম কিছু বলার পরে তোমাকে হোল্ডে রাখবে। এবার তোমরা চিন্তা ভাবনা করবে যে এরকম কোনো ব্যক্তির সাথে তোমরা থাকবে, বা আদৌ বিশ্বাস করবে কি করবে না, ঠিক আছে? সেটা সম্পূর্ণ তোমাদের ওপর, এটা নিয়ে আমি কোনো কিছু বলবো না। কিন্তু এইটুকু বলতে পারি, এই ব্যক্তি তোমাকে ছেড়ে থাকবে না, বা এই ব্যক্তি তোমাকে পুরোপুরি ভাবে ছাড়ারও নয়, ঘুরে ফিরে তোমার কাছেই আসবে। কারণ এই ব্যক্তি তোমাকে স্পাই করে, তোমার ব্যাপারে জানার প্রচন্ড ইন্টারেস্ট, তুমি কি করছো না করছো সবকিছু এই ব্যক্তি কিন্তু জানার চেষ্টা করে, ঠিক আছে? এবং জানেও। তোমরা তো ভাবো যে দিদি সে তো ব্লক করে দিয়েছে, সে কি করে জানবে? আরে জানার ইয়ে থাকলে না, ইচ্ছে থাকলে না, সে অনেক কিছু, মানে পথ খোলা থাকে তোমার ব্যাপারে। তুমি কখন বেরোচ্ছ, কখন খাচ্ছ, কখন ঘুমাচ্ছ, কখন কার সাথে মিশছো, কখন কার সাথে ঘুরতে যাচ্ছ, সমস্তটা এই ব্যক্তি জানে, এইটুকু মাথায় রেখো, ঠিক আছে? তোমাকে ফলো করে, তোমাকে স্টকও করে। ফিরবে ফিরবে, এ ব্যক্তি তোমার সাথে নিজে থেকেই কন্ট্যাক্ট করবে, দেখে নিও।
যাদের সাথে রিউনিয়ন হচ্ছে বা কন্ট্যাক্ট করছে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে, 666 কমেন্টে লিখবে এবং ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।